তন্ময় তার নতুন ম্যাচে এসে উঠেছে। একটা সমস্যার কারণে তন্ময়ের আগের ম্যাচ ছেড়ে এখানে আসতে হয়েছে। তন্ময় ছেলেটাকে খুব একটা ভালো বলা চলে না, কারণ ছেলেটা পড়ালেখায় মোটামুটি ভালো হলেও তন্ময়ের একটা খারাপ অভ্যাস আছে। তন্ময় একই সাথে অনেকগুলো মেয়েদের সাথে কথা বলে, প্রেমের জালে ফাঁসিয়ে তাদের একসময় ধোঁকা দেয়। তন্ময়ের এরকম মেয়েদের সাথে কথা বলতে ভালোই লাগে। তো নতুন ম্যাচে আসার পর তন্ময় সেই ম্যাচের ছাদে উঠে মেয়েদের সাথে কথা বলে। কিন্তু কিছুদিন তন্ময় যখন ছাদে রাতের বেলা একা একা ফোনে কথা বলে, তখন তার মনে হয় কেউ তার কথা শুনছে। এমন মনে হয় যেন ছাদে কেউ তার সাথে আছে। কিন্তু যখন সে ছাদটি ভালোভাবে দেখে, তখন সেখানে সে কাউকেই দেখতে পায় না। তন্ময় তার মনের ভুল ভেবে সব ভুলে যায়। কিন্তু একদিন যখন তন্ময় ছাদে গিয়ে কথা বলছিল, তখন তার মনে হয় তার পিছনে কেউ আছে। তন্ময় যখন পিছনে ঘোরে, তো সে প্রচণ্ডভাবে ভয় পেয়ে যায়, কারণ তার সামনে একটা ভয়ানক চেহারার মেয়ে দাঁড়িয়েছিল। মেয়ে বললে ভুল হবে, কারণ এটা ছিল একটা ভূত। তন্ময় অনেক ভয় পায় এবং বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। তখনই ভূতটি বলতে থাকে, চিৎকার করে কোনো লাভ নেই, তোকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তখন তন্ময় জানতে চায় কেন কেন তাকে মারা হবে, কি অন্যায় করেছে সে, যে কারণে তাকে এখন মারা হবে। তখন মেয়েটি বলে, তন্ময় যেসব মেয়েদের সাথে কথা বলে সেও তাদের মধ্যেই একজন। মেয়েটার অনেক স্বপ্ন ছিল, তার একটা ভালো সংসার হবে। সে তন্ময়কে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে, কিন্তু তন্ময় তাকে ধোঁকা দিয়েছিল, তাই সে কষ্টে আত্মহত্যা করেছিল। সব শুনে তন্ময় বুঝতে পারে যে সে কত বড় ভুল কাজ করেছে। তারপর তন্ময় ওই ভূতের কাছে ক্ষমা চায় এবং সে আর এরকম ভুল কখনোই করবে না এবং আর কোনো মেয়েদের সাথে সে এভাবে কথা বলবে না, এগুলো বলতে থাকে এবং ক্ষমা চাইতে থাকে। তখন ভূতটি তাকে ক্ষমা করে দেয় এবং ধীরে ধীরে হাওয়ার মধ্যে মিলিয়ে যায়। তারপর তন্ময় যেসব মেয়েদের সাথে কথা বলেছে, প্রতারণা করেছে, তাদের সকলের কাছে ক্ষমা চায় এবং তারপর থেকে তন্ময় ভালো হয়ে যায়, আর কখনো কোনো মেয়েদের সঙ্গে এভাবে কথা বলে তাদের ঠকায় না। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। আর এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।